খুব ঝুঁকি নিয়ে কেউ চেষ্টা করবেন না এই ট্রেল করার, তখন সাবধানে সাবধানে, কোনো রিস্ক নেবেন না, কেউ কোনো রিস্ক নেবেন না। প্রিয় বন্ধুরা, চট্টগ্রামের মিরেরসরাইয়ের সেই বিখ্যাত ট্রেইল নাপিতাছড়া ট্রেইল থেকে আপনাদেরকে সুস্বাগতম। আমার সঙ্গে আজকে একটা তরুণ দল দেখতে পাচ্ছেন, সবার মাথায় চুল নেই, ঠিক আছে। এই তরুণ দলকে নিয়ে আমরা আজকে নাপিতাছড়া ট্রেইলটা ভ্রমণ করব, সম্পূর্ণ ট্রেইলটা ভ্রমণ করব। অর্থাৎ এই ট্রেইলে প্রায় 4টা ঝর্ণা আছে আমার জানা মতে, এবং মিঠাছড়ি বা বান্দরখুম সর্বশেষ ঝর্ণা। আমরা সেই ঝর্ণাতে যেতে চাইব, অবশ্যই যাব, এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন পুরো ব্লগ জুড়ে। আশা করি খুবই আনন্দমাস্তি হবে, এবং ট্রেইলের খুঁটিনাটি কোথায় কীভাবে চলাফেরা করবেন, কিভাবে গাইড পাবেন, সব কিছু, বা খরচ কত, কীভাবে খাওয়া দাওয়া করবেন, সব কিছু এক ব্লগে আমরা বলার চেষ্টা করব। তো চলুন, লেটস গো। এই যে নাপিতাছড়া ট্রেইল করতে গেলে যে পাহাড়টা আছে আমার পিছনে, এই পাহাড়ের একেবারে শেষ প্রান্তে, এই গ্রামের শেষ মাথায় এই যে পর্যটক হোটেল রয়েছে পিছনে দেখছেন, এখান থেকে আপনারা যাওয়ার সময়ও খাবার খেয়ে নিয়ে যেতে পারেন, এবং এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিতে পারেন। এখানে এই যে মেয়েদের কাপড় চেঞ্জ করার রুম আছে, পাশে কিন্তু পুকুর আছে, আবার টিউবওয়েলও আছে। আপনাদেরকে দাওয়াত নিমন্ত্রণ জানানো যাইতেছে যে আমার হোটেলে আসবেন, পর্যটক হিসাবে খানা খাবেন। দুপুরে খানার ব্যবস্থা আছে, অ্যাংলেট আছে, লাঠি আছে, মুজা আছে, আপনার হাফ প্যান আছে, 3/4 ফ্যান আছে, আচ্ছা, তা সব কিছু আছে এখানে। আপনাদের যত সরঞ্জাম যেগুলো লাগবে ওগুলো এখানে আছে। পথে নিরাপত্তার স্বার্থে আমরা কিন্তু কোনোভাবেই শু বা কেটস পরে যাব না। যখন পানি থাকবে, অর্থাৎ বৃষ্টির সিজনে আসলে কেউ সবাই এরকম অ্যাংলেট পরে যাওয়ার চেষ্টা করবেন, এবং প্লাস্টিকের জুতা স্যান্ডেল এই টাইপের জিনিস পরার চেষ্টা করবেন। আমরা একেবারে শেষ প্রান্তে এসে গেছি, সবাই একটু চা পান করে চাঙ্গা হয়ে নিয়ে তারপরে বের হচ্ছে। এই যেহেতু এখন স্লিপারি হয়ে গেছে, আপনারা এইরকম লাঠি নিয়ে যেতে পারেন। এখান থেকে 20 টাকা করে এইখান থেকে টিকিট কেটে আমরা মূলত নাপিতাছড়া ঝর্ণার দিকে যাচ্ছি। কিন্তু মূলত এইখান থেকেই কিন্তু আমাদের নাপিতাছড়া ঝর্ণার বা ট্রেইলের জার্নি শুরু। আমরা শুরু করেছি যাত্রা, এবং বৃষ্টি হচ্ছে, বেশ রোমাঞ্চকর লাগছে আর কি বিষয়টা। কোথা থেকে আসছেন ভাই? নোয়াখালী। ও আচ্ছা স্যার, আগে কখন আসছেন? না না, এবারই প্রথম। চলুন যাই দেখি আমরা। চলো চলো। ট্রেইল করার মজাটা কিন্তু এখানে, এবং এই যে আমরা নাপিতাছড়া ট্রেইলের এই যে বড় বড় পাথর, এবং তার মধ্যে যে ঝর্ণা ধারার পানি যে বয়ে যাচ্ছে, এর মধ্যে যে যাচ্ছি, কেমন লাগছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। ভালো। ভাইরা কোথা থেকে আসছো? কুমিল্লা। গুড, চলো একসাথে যাই আমরা। এই যে এসব জায়গা পার হওয়ার সময় কিন্তু এই যে দেখুন, এই যে গর্ত, হ্যাঁ এরকম এই যে গর্ত, এই গর্তে গর্তে পা দিবেন, তাহলে নাকি পাটা সরবে না অত সহজে, ঠিক আছে। এই যে খাদে খাদে পা দিতে হবে এভাবে। আমাদের আর তর্স হয়েছে না আর কি। হ্যাঁ, আমরা ঝর্ণাধারার একটা কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে সেই ঝুরঝুরি ঝর্ণা বা টিপনা ঝর্ণা, তার কাছাকাছি, এবং এটা খুব পার হওয়া কিন্তু রিস্ক এই জায়গাটা। এই সাবধানে আসো সবাই, সাবধানে। পাথর ধরে ধরে যেতে হবে এখানে কিন্তু, সতর্কতার সাথে এই পাথরগুলো পার হতে হবে এইখানে কিন্তু এসে। হ্যাঁ, অলরেডি পড়ে গেছে আমাদের একজন, পড়ে সাঁতার দিচ্ছে, পড়ে সাঁতার দিচ্ছে। ওয়াও, চলে আসো চলে আসো। ওয়াও কাকা, এই ঝর্ণাটার নাম কি আসলে? এটার নাম হচ্ছে যে উজান্না ঝর্ণা। উজান্না ঝর্ণা? হ্যাঁ, উজান্না ঝর্ণা। উপরেরটা হচ্ছে যে আপনার টুপি কাটা। এইটা কি ঝুরঝুরি ঝর্ণা নামেও পরিচিত নাকি? হ্যাঁ হ্যাঁ। ওয়াও, আনবিলিভেবল। যথারীতি বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমি ব্লগ করছি, এবং আমি জানি না আমার কথাগুলো এখানে ডিস্টার্ব হচ্ছে কিনা। ভীষণ ভীষণ মজার একটা জায়গা, এবং বর্ষা হওয়াতে আমরা ভীষণ মজা পাচ্ছি। বাঙালিরা বরাবরই দেখুন অসচেতন, এবং এই যে এত সুন্দর একটা প্রাকৃতিক নিদর্শন আমরা দেখতে আসছি, সেখানে দেখুন এইভাবে আমরা ময়লা আবর্জনাগুলো ফেলে গেছি। ওয়েস্টেজ ফেলে রাখা আসলে কোনোভাবেই কিন্তু উচিত নয়। আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। মজা 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 মজা, আমরা জমে গেছে। ওই রে, এবং এই যে আমরা ঝুরঝুরি ঝর্ণা বা উজাইনা ঝর্ণা আমাদের লোকাল গাইডের মতে,
সেই ঝর্ণা দিয়ে আমরা উপরে উঠে যাব। এটা কিন্তু কুপিকাটা খুমে যাওয়ার জন্য এই রাস্তাটা, এটা কিন্তু স্লিপারি, এগুলো একটু সাবধানে উঠবেন। এবং বর্ষার সময়ে এটা স্লিপারি হয় বিধায় এখানে কর্তৃপক্ষ রশি দিয়েছে, আপনারা অবশ্যই রশি ধরে উঠবেন, মাতব্বরি দিতে যাবেন না কথায়। হ্যাঁ, ওঠেন 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 ওঠেন। এবং এই ঝর্ণাটা থেকে আমরা উঠে এলাম এবং এই যে উপরে যে চাতালটা দেখছেন এরপরেই কিন্তু সেই কুপিকাটা খুম। স্থানীয় গাইডদের মতে এখানে কিন্তু প্রায় 70 ফিট পানি আছে এবং এই যে প্রচণ্ড জলপ্রবাহ নেমে আসছে এটাতে এখানে স্রোতে পাকের মতো সৃষ্টি হয়, যে কারণে এই পাকে যদি একবার আপনি নামেন তাহলে ওই পাকের সাথে 70 ফিট গভীরে চলে যাবেন। আপনি যতই সাঁতার জানুন না কেন, শক্তিশালী হন না কেন, এখান থেকে কিন্তু আর বেরোতে পারবেন না। ইতিমধ্যে এখানে 7-8 জন মানুষ কিন্তু মারা গেছে, সবাই সাবধান। এই যে এই সব জায়গা কিন্তু খুবই রিস্কি। এই যে কুপিকাটা খুম যে ঝর্ণাটা আমরা দেখে এলাম, এই ঝর্ণার উপরেই যে পাহাড়টা, সেই পাহাড়ে আমরা উঠবো এবং এখান থেকে আরও খানিকটা সময় ট্রেল করতে হবে। ট্রেল করে আমরা যাব বান্দর খুম, বাগবিয়ানি খুম, অনেক উঁচু পাহাড়। দাদা কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। কষ্ট হচ্ছে তবু এত সুন্দর, ও চমৎকার চমৎকার মেঘ, এক্সিলেন্ট এক্সিলেন্ট, একেবারে পুরো মেঘের মধ্যে আমরা কিন্তু। হ্যাঁ, আমরা সেই উজাল্লা বা উজান্না ঝরা বা কুপিকাটা খুম যেটা পার হয়ে আসলাম কেবল। ওঠার পরে সবাই একটু বিশ্রাম নিচ্ছেন, এখানে বিশ্রাম নিতে পারেন আপনারাও। আরে কি অবস্থা! ও এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি চলছে চলমান এবং প্রচুর ফ্লো পানিতে, বুঝতেই পারছেন ঝর্ণার অবস্থাটা কেমন হবে। বৃষ্টি হলে মজা হয়, তেমনি আবার কিন্তু স্লিপারি, এই পাথরগুলো খুব এখন স্লিপি হয়ে গেছে, সাবধানে চলাফেরা করতে হবে। বন্ধুরা এই যে দেখছেন একটা ওয়াই জংশনের মতো জায়গা রয়েছে, এই যে বামে একটা রাস্তা চলে গেছে এবং ডাইনে একটা রাস্তা চলে গেছে, দুটোতেই সুন্দর সুন্দর দুটো ঝর্ণা রয়েছে এবং এটা হলো আমরা বাগবিয়ানি ঝর্ণা যেটা যাবো, আর এটা হলো বান্দরখুম। বান্দরখুমের মূলত আসল নাম হচ্ছে মিঠাচড়ি। নাপিতাছড়া যেটাকে আমরা বলে থাকি, আসলে নাপিতাছড়া নামে কোনো আসলে ঝর্ণা না, নাপিতাছড়া একটা ট্রেইল, এই কয়েকটা ঝর্ণার মিলিত রূপ। এই তোমরা কোথা থেকে এসেছো? কুমিল্লা। হ্যাঁ, কুমিল্লার ফুল আগে আবার হয়ে গেছি। আমরা এখন এই বাগবিয়ানি ঝর্ণাটা যাচ্ছি এবং বান্দরখুম বা মিঠাছড়ি যেটাকে বলি সেটা সবথেকে যেহেতু সুন্দর, আমরা ওটাকে পরেই উপভোগ করব। বর্ষা হলেই ঝর্ণা ফিরে পায়। ওয়াও, দেখুন বর্ষা হওয়াতে এই জায়গাটা কত সুন্দর হয়েছে। আপনারা যারা শীতে এসেছেন এখানে তারা নিশ্চয়ই এই ভিউটা পাননি। ওয়াও, এক্সিলেন্ট, এই মজা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। অতিবৃষ্টি হলে এই ঝিরিগুলো কিন্তু একেবারে ভরে যায় এবং তখন কিন্তু সাহস করে লাফানোর চেষ্টা করবেন না বা সাঁতার দেওয়ার চেষ্টা করবেন না, তখন উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, না হলে যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ হতে পারে। আর একটা কথা বলি বন্ধুরা, দেখুন এই যে পাথরটা আছে এটা কিন্তু সাদাটে, এই যে পাথরটা আছে এটা সাদাটে, এটা কিন্তু স্লিপি নয়, কিন্তু এটা কিন্তু মারাত্মক স্লিপি। এই যে কালো বা নীলচে স্যাঁতসেঁতে যেটা, এটা স্লিপি। এর উপরে আপনারা কেউ এসে লাফালাফি বা চলার চেষ্টা করবেন না। পানির স্রোত এত তীব্র হয়ে গেছে এখন পানি যে হারাই যাচ্ছে না বলা চলে। এই পানির স্রোত যখন আরও বেশি হবে তখন কিন্তু এটা বেশ বিপজ্জনক হতে পারে। তোমার বাড়ির রঙের মেলায় বন্ধুরা এই বৃষ্টিতে ভিজে এবং এই বেশ জটিল পথ পাড়ি দিয়ে আপনাদের জন্য কিন্তু এই ব্লগটা করছি আমি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করার জন্য অনুরোধ করছি। পারলে শেয়ারও করে দিতে পারেন। যারা এখানে আসতে চান, নাপিতাছড়া ট্রেইল করতে চান এবং সুন্দরভাবে ট্রেইল করতে চান, তাদের জন্য নিশ্চয়ই উপকার হবে। আমরা টারজান একেবারে ঘুটঘুটে একটা অন্ধকারময় জায়গা। আমার সুপার নাইট মুড ক্যামেরাটা অন করে নিচ্ছি, না হলে এইখানকার ছবি আপনাদেরকে দেখাতে পারতাম না। ওয়াও, পড়েন না। এবং যারা মূলত ট্রেকিং লাভার তারা নিশ্চয়ই এই বৃষ্টিতে আসতে হবে। এই বৃষ্টিতে আসলে আপনারা সেই মজা উপভোগ করতে পারবেন। যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই সময় আসবেন না। ফ্যামিলি নিয়ে আসলে এই সময় আসলে খুবই বিপদে পড়বেন। কুপিকাটা খুমের উপরে যে উজ্জাল্লা যে পাহাড়টা বলছে, এরা পাহাড়টা থেকে নামা শুরু করেছি এবং সেখান থেকে প্রায় 15 মিনিট ধরে আমরা হাঁটছি। আমরা আর কত দূর কাকু? আর 2 মিনিট।
আমরা চলে আসছি কাছে কাছে একবার, এবং তীব্র শব্দ হচ্ছে। আমার কথা শোনা মুশকিল হবে আমি জানি, তবু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে জানি না, ওয়াও, আমার কোনো কথা শুনতে পাচ্ছেন বন্ধুরা? যদি না শুনতে পারেন আমাকে মাফ করবেন, কিন্তু কথা না বলেও থাকতে পারছি না। আর এটা খুবই বিপজ্জনক, এটা খুবই বিপজ্জনক। আসেন আসেন, এটা খুবই বিপজ্জনক। সাবধান উঠেন, সাবধানে সাবধানে। স্লিপ করলে কিন্তু বিপদ, স্লিপ কাটলেই বিপদ। সাবধানে সাবধানে, কোনো রিস্ক নেবেন না কেউ, কোনো রিস্ক নেবেন না বন্ধুরা। আমার এটা প্রকাশ করার ভাষা জানা নেই, আপনারা নিজেদের মতো করে ভাষা সঞ্চার করে দিয়েন। ও মাই গুডনেস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও সৃষ্টিকর্তার কি অপরূপ নিদর্শন, ও মাই গড। বন্ধুরা, স্বর্গ থেকে নেমে আসছে অমৃতধারা। বন্ধুরা, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। এখানে তীব্র শব্দ, তীব্র, এবং এই যে পানি দেখছেন, এ পানির ফ্লো না দেখলে বোঝানো যাবে না। এখানে আসতে হবে এবং এই বৃষ্টিতে আসতে হবে। এই বৃষ্টিতে আসলে এই মজাটা অনুভব করতে পারবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি শব্দ করে কথা বলার, জানি না কি হচ্ছে। ও মাই গড বন্ধুরা, আমরা এখান থেকে যাব বান্দরঘুম বা সেই মিঠাছড়ি ঝর্ণা, যেটা সর্বোচ্চ এবং সবথেকে সুন্দর ঝর্ণা। আমরা সেখানে যাব। তার আগে আমরা এই বাগবিয়ানি ঘুমেই কিন্তু সকালের নাস্তাটা সেরে নিচ্ছি, আমরা সাথে করে নিয়ে এসেছিলাম। আগেই বলে রাখি যে আপনারা যখনই আসবেন এরকম ভ্রমণে এবং লম্বা ট্রেলে বা ট্রেকিংয়ে, আমাদের প্রায় 4 ঘন্টার মতো সময় লাগবে। নিশ্চয়ই খাওয়া দাওয়ার প্রয়োজন আছে। আমরা হালকা পাতলা, সবসময় হালকা পাতলা খাবার নিয়ে আসবেন, কিন্তু শুকনো খাবার, কলা পাউরুটি যেটা এনার্জি হতে পারে, স্যালাইন হতে পারে, খেজুর হতে পারে, বাদাম হতে পারে, এই জাতীয় খাবারগুলো সাথে করে নিয়ে আসবেন কিন্তু। হ্যাঁ, লম্বা বৃষ্টি হওয়াতে পানিটা ভরে গেছে দেখেন। এটা আরও একটু সময় গেলে আরও ভরে যাবে। সেই সময়ে খুব ঝুঁকি নিয়ে কেউ চেষ্টা করবেন না ট্রেল করার, তখন উপর দিয়ে ওঠার চেষ্টা করবেন বা নিরাপদ অবস্থানে থাকার চেষ্টা করবেন। এইটা কিন্তু এই বাগবিয়ানি ঘুমের যে ট্রেল, এটা কিন্তু এই জায়গাটা বেশ ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ জায়গাতে এই যে পাছা ঘষে ঘষে, হ্যাঁ, পিছন ঘষে ঘষে ওরা নামছে। বন্ধুরা, আমরা কিন্তু বাগবিয়ানি ঘুম থেকে এলাম, অর্থাৎ এই যে পথে দেখছেন এইটাই আমরা বাগবিয়ানি গিয়েছিলাম। বাগবিয়ানি এবং নাপিতাছড়া যে কুপিকাটা ঘুম, এই পথে আমরা এসে এই যে ওয়াই জংশনটা দেখছেন, এবং এই ওয়াই জংশনে এখানে হচ্ছে এইটা হচ্ছে বাগবিয়ানি ঘুম গেছি। এবং বাগবিয়ানি ঘুম থেকে এখন আমরা যাব এই দিকে, অর্থাৎ হাতের ডান হাতে, এই যে এবার যে ধরলে এটা হচ্ছে হাতের ডান হাত, আর এটা হচ্ছে বাম হাত। এখন ডান হাতে আমরা যাচ্ছি সেই সবচেয়ে সুন্দর এবং নান্দনিক যে ঝর্ণাটা, সেটা উপভোগ করতে। চলুন যাই, মিঠাছড়ি ঝর্ণা। এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, পলায়ে যাই। এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, পলায়ে যাই। এই ঝর্ণা ট্রেলের ধরে চল রে, চল পলায়ে যাই, চল পলায়ে যাই। এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। বর্ষায় পাহাড়ি ফুলগুলো কত সুন্দর দেখুন, বৃষ্টিতে ভিজে ওরা আমাদের আনন্দ দিচ্ছে, সঙ্গে ঝর্ণার ধ্বনি। চমৎকার একটা পরিবেশ। এই যে ঝর্ণা ধারার যে শব্দ, কি অপূর্ব, মনে হচ্ছে অ্যামাজনের জঙ্গলে আমি সুপার নাইট মুড অন করে নিয়েছি, নাহলে এই বৃষ্টিতে আলো নেই বললেই চলে। তারপর উপরে গাছপালা, মেঘের বৃষ্টির কারণে অন্ধকার অন্ধকার ভাব আছে, বেশ একটা থ্রিল মনে হচ্ছে আর কি। হ্যাঁ, বান্দরঘুমে যাওয়ার জন্য যে ট্রেলটা আমরা করছি, এই ট্রেলটা কিন্তু বেশ বড় বড় পাথরখণ্ড পড়ে আছে,
প্রিয় বন্ধুরা, আমরা ভ্রমণের আমাদের কাঙ্ক্ষিত এবং সেই স্বপ্নের জায়গায় এসে গেছি। এই সেই মিঠাছড়ি ঝর্ণা এবং বান্দরখুম ঝর্ণা। কেউ বলে একে বান্দরখুম, কেউ বলে মিঠাকুম, আবার কেউ একে নাপিতাছড়া ঝর্ণা বলে। আসলে নাপিতাছড়া ঝর্ণা নামে কোনো ঝর্ণা নাই, নাপিতাছড়া একটা ট্রেল। এই ঝর্ণা তার শেষ, এবং ওখানে বাকবিয়ানি খুম দেখলেন, কুপিকাটা খুম দেখলেন, টিপরা বা ঝরঝরি ঝর্ণা দেখলেন। এই ধারাগুলো একবারে সব মিলিত হয়ে মূলত সেটা নাপিতাছড়া ঝর্ণা। তো চলুন আমরা সেই মূল আকর্ষণ উপভোগ করে আসি। ওয়াও, বিধাতার এই সৃষ্টি, আমাদের শুধু দেখা ছাড়া আর কিছু করার নাই। দেখা এবং উপভোগ করা, এর জানতে চাওয়ার কারণ নাই কিভাবে হলো, কিভাবে হয়। ওয়াও, বন্ধুরা ওরা সব পাগল হয়ে গেছে। আসলে এই সুন্দর জায়গায় এখানে এসে সবাই আমরা খুশি হয়ে যেতে বাধ্য হই। আমরা এই মুহূর্তে এই বৃদ্ধগুলো সব তরুণ এবং শিশু। প্রিয় বন্ধুরা, এরকম প্রাকৃতিক সান্নিধ্যে আসতে সবারই পছন্দ হয় আশা করি, এবং আমরা ভীষণ আনন্দ লাভ করেছি এত সুন্দর একটা মায়াবী ঝর্ণা দেখে, এবং সঙ্গে এই নাপিতাছড়ার অনেকগুলো ঝর্ণা আমরা উপভোগ করেছি যেটা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। আপনারা যারা একদিনের ভ্রমণে আসতে চান তারা এই চিটাগাঙের নাপিতাছড়া ঝর্ণায় আসতে পারেন। যারা দেখতে আসতে চান তারা ঢাকা থেকে 650 থেকে 700 টাকার বিনিময়ে নয়দুয়ারি বাজার নেমে আপনারা এইখানে আসতে পারেন। চাইলে একটা লোকাল গাইড নিতে পারেন, নাও নিতে পারেন, তবে নিলে অবশ্যই ভালো হবে যে সবগুলো স্পট আপনারা ভালোভাবে ঘুরে দেখাই দেবে তারা, এবং নিরাপত্তার সাথে। এই সারাটা জার্নিতে আমাদের গাইড হিসেবে এই রিটন কাকা ছিলেন। এই রিটন কাকা মুরব্বী হলে কি হয়, তিনি কিন্তু খুবই ভালো। মুরব্বী এবং মুরব্বীর ছেলে দুজনেরই নাম্বার আমি দিয়ে রাখবো এখানে ডেসক্রিপশন বক্সে, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। যারা এই ট্রেকিং লাভার তারা অবশ্যই বর্ষায় আসবেন আমি বলবো, এবং চমৎকার একটা ভিউ পাবেন এরকম আমরা যে মজাটা পেরেছি। তবে হ্যাঁ, এই বর্ষার সময় যে ঝর্ণা ধারাটা হয় সেই ধারাটা একটু পানি ঘোলা থাকে, হয়তো বর্ষায় স্নান করে আনন্দ পাবেন না, কিন্তু দেখে এবং এনজয় করতে পারবেন মারাত্মক। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে এবং অন্য কোনো সুন্দর জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।